আজ বিকেলে মেয়েকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর এখন শীতের মরশুম, আর এখন না মাঠে অনেক রকম নানান রকমের ফুল ফুটেছে বা ফুলের চাষ করে। তো আমরা ভাবলাম আজকে একটু ফুলের বাগানেই যাই। তো চলে গেলাম আমরা ফুলের বাগানে। আমরা গেছিলাম রানাঘাট থেকে একটু ভেতরের দিকে, ধানতলার ওইদিকে। জায়গাটার নাম আমি ঠিক বলতে পারবো না। তো দেখো এখানে কত রকম ফুল ফুটেছে। এখানে দেখো গোলাপ ফুল তুলে রেখেছে, এইগুলো বাজারে বিক্রি হওয়ার জন্য যাবে। আমরা এবার একটু মাঠের ভেতরের দিকে যাচ্ছি। এখানেও রজনীগন্ধা ফুল তুলে রেখেছে। দেখো এখানে কত গাঁদা ফুল। ভেতরে কিন্তু অনেক রকম আরো ফুল আছে। আমরা যেহেতু সন্ধে সন্ধে প্রায় হয়ে যাচ্ছিল, বেশি ভেতরে যেতে পারিনি। দেখো কত সুন্দর লাগছে ফুলের বাগানটা, মানে চোখ জুড়িয়ে যায় দেখলে। রজনীগন্ধা। যার মন খারাপ থাকবে এরকম একদিন বিকেল বেলা করে বেরিয়ে পড়ো, দেখো সত্যি বলছি মনটা খুব ভালো হয়ে যাবে। দেখ সোনা কি সুন্দর লাগছে। একটা কাঁধের মধ্যে এইগুলোকেই মনে হয় আবার কালার করবে নাকি? কালার জলের মধ্যে এই ফুলগুলো সবে যে তুলে রেখেছে, এগুলো কিন্তু বাইরে বিক্রি হবে। এগুলো না বাইরে বললো কোন জায়গায় যেন যাবে, আমাদের এখানেও বিক্রি হবে না। আমি একটু নিজের মতো করে একটুখানি ভিডিও করছিলাম। চল চল চল, না ভিডিও করতে হবে না। খুব ভালো লাগছে ফুলগুলো দেখে, এত ভালো লাগছে। হয়ে গেছে ভিডিও। দেখেছো এনারা কিন্তু ফুল তুলছে এখন। ফুল কিন্তু বিকেল বেলায় তোলা হয়। এবার ওখান থেকে আমরা চলে এসেছি। এবার একটু মেয়েকে নিয়ে একটু রেস্টুরেন্টে এলাম। যা যা। বাবা কোন দিকে গেল? এরপরে আমরা কিছু দেখো খাবার অর্ডার করেছিলাম, এখন সেগুলোই খেয়ে নিচ্ছি। আমরা একটু ফিশ ফিঙ্গার অর্ডার করেছিলাম। আর আমার মেয়ে সবসময় ও চাউমিন খেতে ভীষণ ভালোবাসে, আর যাই থাকুক ও খাবারের আইটেমে চাউমিন থাকলে ও বেশ খুশি। এখানে আমরা নুডলস অর্ডার করেছিলাম আর মিক্সড ফ্রাইড রাইস করেছিলাম। তো সেগুলোই আমরা নিজেদের মতো করে এখন খাওয়া দাওয়া করছি। আর এই রেস্টুরেন্টের আমার মিক্সড ফ্রাইড রাইসটা সবসময় ভালো লাগে, খুবই ভালো লাগে। নুডলসটাও বেশ ভালোই ছিল। ব্যাস খাওয়া দাওয়ার পরে এরপরে আমরা বাড়ি চলে এলাম।